হে বাংলার মানুষেরা, কি খবর? বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সম্ভবত প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তাকে বিনা কারণে ইউনূসের এই রাজাকার ইউনূসের সরকার অ্যারেস্ট করেছিল, সাথে আরও কয়েকজনকে নিয়ে। এর মধ্যে একজন সিনিয়র সচিব আছে, আমার এক ছোট ভাই আবু আলম শহীদ খান, এবং সাংবাদিক পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন, নাম ভুলে গেছি আমি। তাদেরকে এখনো মনে হয় মুক্তি দেয়নি জামিনে। কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়েছে আজ, সেই জন্য ধন্যবাদ। দাদু নারায়ণগঞ্জের জননেতা জাকির খান বিএনপি মনোনয়ন পায় নাই। পার্টি যেটা মনে করেছে ভালো সেটাই করেছে। মোহাম্মদ রনক, তুমি কি জাকির খানের ভক্ত নাকি? তোমার কে হয়? আত্মীয় হয়? তোমার আম্মার খালাতো ভাই নাকি মামাতো ভাই? হ্যাঁ, কে হয়? কিয়াস, কমরেড প্রিন্স। খাইছে আমারে। তো গোপন কথা ফাঁস করে দাও কেন? কিয়াস লাভ এম্পারর সেবদা, এম্পারর অফ লাভ। লাভ এম্পারর হয় নাকি? কথাটা সুন্দর। বাংলায় তুমি বলছো প্রেম সম্রাট, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। আচ্ছা, এইসব টেক্সট দেখি না তোমাদের নিষ্প্রয়োজনীয়। টপিকের উপরে কথা বলো, টপিক নিয়ে কথা বলো। বাংলাদেশে কি নির্বাচন হবে? আদৌ নির্বাচন হবে? এখন রেফারেন্ডাম হ্যাঁ না ভোট হওয়া উচিত, যে বাংলাদেশের মানুষ কি ইউনূস, এই রাজাকার ইউনূসের অধীনে নির্বাচন চায়, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়? রাকিব খান, লাকসাম থেকে শেফুদার ভক্ত, ধন্যবাদ। ২ বার লিখেছ, আর দরকার নেই। হ্যাট, কি কইছে দাদু? জাকির খান সব মাদক একাই সেবন করে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত রাখার। তাই নাকি? তো এর কেন ইয়ে দিবে? তুমি তো নিজেই বলতেছো সে কি খারাপ মানুষ? সে মাদক সেবন করে একাই সব? এটা সম্ভব না। একা এত মাদক কেমনে খাইব? তুমি দেখো নাই শামীম ওসমানের বাবা ছিল টানবাজারের ১ নম্বর খদ্দের, তাই তার মায়ের অনুরোধে সে টানবাজারের পতিতালয় বন্ধ করে দিয়েছে। ইয়েস, পতিতারা এক জায়গায় ছিল, রোগ ওখানেই ছিল, যত কিছু হইতো সেখানে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হইতো। সরকারি ডাক্তার, আইএলও থেকে, বিভিন্ন ধরনের সংস্থা থেকে চিকিৎসক পাঠানো হইতো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হইতো ওদেরকে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে। কিন্তু ওগুলো বন্ধ করে দিয়ে সারা শহরকে পতিতালয় বানিয়ে দিয়েছে। যেমন আমার শ্রদ্ধেয় বড় ভাই, এক সময়ের আমার সিনিয়র ছাত্রনেতা, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন করতাম আমরা, সরি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা, স্বনির্ভর আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, আমার সহকর্মী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই বলেছিলেন যে পরিমণিরা আগে থাকতো টানবাজারে, এখন চলে এসেছে গুলশান বনানীতে।